আজকের ভিডিওতে আমরা শিখব বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া এবং নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। তো যে কোনো কিছুর নাইট্রেশন করতে হয় কি দিয়ে আমরা কিন্তু জানি যে তার ভেতরে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে দিতে হয়। তো বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া পড়তেছি, তাহলে আমরা বেনজিনের ভেতরে কি দিব? নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তো এখানে সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে। তো সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই দুইজনের মধ্যে কে বেশি শক্তিশালী অ্যাসিড? আমরা কিন্তু জানি যে সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, H2SO4 যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাবো H প্লাস আর HSO4 মাইনাস। নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, নাইট্রিক অ্যাসিডকে ভাঙলেও তো আমরা H প্লাস আর NO3 মাইনাস পাওয়ার কথা। H প্লাস আর NO3 মাইনাস। অ্যাসিড সবসময় H প্লাস আকারে ভাঙে, কিন্তু দেখো এখানে নাইট্রিক অ্যাসিডের থেকে শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। মনে রাখবা, কোনো অ্যাসিডের থেকে যদি আরেকটা অ্যাসিড শক্তিশালী অ্যাসিড হয়, তাহলে তুলনামূলক যে দুর্বল অ্যাসিড, ওই অ্যাসিডটা আর H প্লাস আকারে ভাঙতে পারে না। যেহেতু এর থেকে শক্তিশালী অ্যাসিডটা H প্লাস আকারে ভেঙেছে, তাই দুর্বল অ্যাসিডটা তুলনামূলক যে দুর্বল, সে আর H প্লাস আকারে ভাঙতে পারে না। তাহলে সে কিভাবে ভাঙবে? তাহলে সে মনে রাখবা, সে ক্ষার হিসেবে ভাঙবে। তো ক্ষার মানে কি? ক্ষার মানে OH মাইনাস আকারে ভাঙবে, OH মাইনাস। তো OH মাইনাস যদি হয় আর বাকি থাকে কি? NO2 প্লাস। HNO3 কে যদি আমরা ক্ষার হিসেবে ভাঙি, তাহলে OH মাইনাস হয় আর NO2 প্লাস হয়। তো এখানে ঠিক H2SO4 এর উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডটা কিভাবে ভাঙে? ক্ষার হিসেবে ভাঙে, OH মাইনাস আর NO2 প্লাস। তো এই OH মাইনাস আর NO2 প্লাসের ভেতরে ইলেকট্রোফাইলকে পজিটিভটা। তো আমরা যেহেতু পড়তেছি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়? পজিটিভটা গিয়ে বাক্সের হাইড্রোজেনকে, মানে পজিটিভটা গিয়ে আক্রমণ করে। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পজিটিভটা গিয়ে বাক্সের হাইড্রোজেনকে সরাবে। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়? পজিটিভটা গিয়ে বাক্সের হাইড্রোজেনকে সরায় দেয়। তো NO2 প্লাস গিয়ে বাক্সের হাইড্রোজেনকে যদি সরায়, তাহলে এখানে কি তৈরি হয়? বাক্সের সাথে থাকে নাইট্রোমূলক, অর্থাৎ যে জিনিসটা তৈরি হয় এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। আর H আর OH মিলে পানি তৈরি হয়। এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। এবার এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল তিনটা ধাপে তোমাকে দেখাতে হবে। তো আমরা কিন্তু এর আগে বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া দেখছিলাম এবং তাদের কৌশল দেখছিলাম। ঠিক সেমভাবে এটাও আমরা তিনটা ধাপে করে ফেলবো। তো দেখো, প্রথম ধাপে কি হয়? বেনজিন বাদে যারা আছে, এই যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে বিক্রিয়া দিতে হয়। তো নাইট্রিক অ্যাসিড কিভাবে ভাঙে? ক্ষার হিসেবে, OH মাইনাস আর NO2 প্লাস। আর সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙে? H প্লাস আর HSO4 মাইনাস। তো দেখো এখানে এই OH মাইনাস আর এই H প্লাস, এরা দুজন মিলে পানি তৈরি করে। H প্লাস আর OH মাইনাস মিলে কি হয়? তোমরা সবাই জানো যে পানি তৈরি হয়। আর বাকি থাকে কি? NO2 প্লাস আর HSO4 মাইনাস। ঠিক আছে? তো এই NO2 প্লাসটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর HSO4 মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইল কি করে মনে আছে তোমাদের? তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রোফাইল কি করে? ইলেকট্রনকে আকর্ষণ করে। তো ইলেকট্রোফাইল যখন তৈরি হয়ে গেল, তখনও দেখতেছে যে বেনজিন বলয়ের ভেতরে পাই ইলেকট্রন ঘোরাফেরা করছে। বেনজিন বলয়ের ভেতরে কয়টা পাই বন্ধন থাকে? 3টা পাই বন্ধন। তার মানে এখানে 6টা পাই ইলেকট্রন ঘোরাফেরা করে। তো ইলেকট্রোফাইল কি করে? বেনজিন বলয়ের পাই বন্ধনকে আক্রমণ করে। তো যে কোনো পাই বন্ধনকেই সে আক্রমণ করতে পারে। তো দেখো, যদি মনে করো যে এই পাই বন্ধনে গিয়ে আক্রমণ করে, তাহলে এই পাই বন্ধনটা ভেঙে যায়। সেক্ষেত্রে এই ডাবল বন্ডটা যদি ভেঙে যায়, তো এই ডাবল বন্ডটা দুইটা কার্বনেরই, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়। তো এই কার্বনে এসে যদি আমরা NO2 প্লাস ইলেকট্রোফাইল বসাই দিই, তাহলে এই হাতে আমরা কি দেবো? এই হাতটা পজিটিভ হয়ে যাবে। মনে রাখবা, ইলেকট্রোফাইল যে কার্বনে গিয়ে বসে, তার অপোজিট কার্বনটা প্লাস হয়ে যায়। এখানে আমরা এই কার্বনের হাতটা ফাঁকা না রেখে এখানে আমরা প্লাস চিহ্ন দেবো। প্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি যে একটা হাত। তো দেখো এখানে এই কার্বনের হাতে প্লাস দিছি, আর এই কার্বনের সাথে NO2 এসে বসেছে, আর এখানে কিন্তু হাইড্রোজেন ছিল।
আর এই দুইটা ডাবল বন্ড এর মতোই থেকে যায়। তো এখানে যে জিনিসটা তৈরি হলো এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স জটিল যৌগ। তো এই দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স জটিল যৌগ তৈরি হয়। প্রথম ধাপে কি তৈরি হয়েছিল? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স জটিল যৌগ তৈরি হলো। এই সিগমা কমপ্লেক্স জটিল যৌগটাকে কিন্তু এভাবেও লেখা যায়, দেখো এই প্লাসটা বাইরেও দেওয়া যায়, ভেতরেও দেওয়া যায়। তো ভেতরে দিছি। আর ডাবল বন্ড, দুইটা ডাবল বন্ড মানে কি? অর্ধবৃত্ত। আমরা কিন্তু জানি তিনটা ডাবল বন্ড যদি থাকে তাহলে সেটাকে আমরা ফুল বৃত্ত দিতে পারি। তো দুইটা ডাবল বন্ডের জায়গায় আমরা দিছি কি? অর্ধবৃত্ত। এখানে হাইড্রোজেন ছিল, এখানে NO2 ছিল। তো এটাও কিন্তু সিগমা কমপ্লেক্স। তোমরা যে কোনো একভাবে পরীক্ষায় দেখালেই হবে। তো এখন এই সিগমা কমপ্লেক্সের ভেতরে কি থাকে? H প্লাস প্রোটন। সিগমা কমপ্লেক্সের ভেতরে কি রয়েছে? পজিটিভ জিনিস, H প্লাস রয়েছে। তো পজিটিভ কোনো কিছু দেখলে কার মাথা নষ্ট হয়ে যায়? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে আকর্ষণ করে, অর্থাৎ পজিটিভ কোনো কিছু দেখলে তাকে আকর্ষণ করে। তো নিউক্লিওফাইল এসে যদি সিগমা কমপ্লেক্সকে আক্রমণ করে তাহলে এখান থেকে ও প্রোটনকে নিয়ে চলে যায়, H প্লাসরে নিয়ে চলে যায়। তো দেখো এই যে সিগমা কমপ্লেক্সকে যদি নিউক্লিওফাইল এসে আক্রমণ করে, নিউক্লিওফাইল H প্লাসরে নিয়ে চলে যায়, তাহলে এই কার্বন থেকে নিউক্লিওফাইল কি করে? এই কার্বন থেকে H রে নিয়ে যায় আর এই কার্বন থেকে প্লাস, অর্থাৎ H প্লাস রে নিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে কি হয়? এই কার্বনের একটা হাত ফাঁকা হয় আর এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে যায়। প্লাস চার্জ নিয়ে চলে গেছে, তার মানে কি? এর একটা হাত ফাঁকা হয়ে গেল। তো এই দুই কার্বনের দুটো ফাঁকা হাত এরা মিলে এখানে একটা ডাবল বন্ড তৈরি করে। তো দেখো ডাবল বন্ড, তিনটা ডাবল বন্ড মানে কি? আমরা এখানে গোল বৃত্ত দিতে পারি। আর H প্লাস রে নিয়ে চলে গেছে নিউক্লিওফাইল, তাহলে এখানে থাকে কি? NO2 অর্থাৎ নাইট্রোবেনজিন। ঠিক আছে। আর H প্লাস আর HSO4 মাইনাস মিলে H2SO4। তো এই H2SO4 প্রভাবকের মতোই থেকে যায়। তো এটা ছিল আর কি বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। আশা করি তোমরা এই কৌশলটা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।